হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আয়োজিত সাইবার পাঠশালা অনুষ্ঠিত হয়ে গেল চণ্ডীতলা ২ নম্বর বিডিও অফিসের বিদ্যাসাগর কমিউনিটি হলে। চণ্ডীতলা থানার একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার পাঠশালায় বিভিন্ন সাইবার সংক্রান্ত বিষয়ে সচেতনতার পাঠ দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর ২০২৪ তৃতীয় অর্থাৎ শেষ দিন ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর্মি স্ক্যাম ভায়া ওয়েলএক্স, ফেসবুক, কুইকার, এসি অ্যাপের মাধ্যমেও সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন জালিয়াতরা। কেবিসি ফ্রড, এইপিসি স্ক্যামের মাধ্যমে আধার কার্ড নিয়ে জালিয়াতি করা হচ্ছে। প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষেরা। যখন আঙুলের ছাপ দেবেন জেলপিন নামক বস্তুর মাধ্যমে প্রতারক হাতের ছাপের ডুপ্লিকেট করে মানুষের সাথে প্রতারণা করছেন। বায়োমেট্রিক লোকের মাধ্যমে আধার, এই পদ্ধতিতে মোবাইল নাম্বার আধারের মাধ্যমে সংযুক্তিকরণ অবশ্যম্ভাবী। ফেক কল, ফেক সিম, ভুয়ো সিম প্রতারণা থেকে বাঁচার জন্য সংযত হন। মোবাইল টাওয়ার ইনস্টলেশন ফ্রড, ফেক লোন ফ্রড, চাইনিজ লোন অ্যাপ, ওটিপি ফরওয়ার্ড হয়ে মানুষকে প্রতারণা করেন প্রতারকরা। সোমদেব পাত্র মহাশয়, সবাইকে বলবো একটু করতালি দাও। করতালি দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করি এবং স্যারকে বরণ করে নিই। এরপর সিআই তারকেশ্বর ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন চণ্ডীতলা থানার মেজবাবু এসআই সোমদেব পাত্র মহাশয়। এরপর আইসি সাইবার ক্রাইম পিএস মাননীয় মৌসুম চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন সাব ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ঘোষ মহাশয়। করতালি এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা স্যারকে বরণ করে নিলাম। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আজকে মাননীয় এসপি স্যারের আসার কথা ছিল, কিন্তু কোনো একটা বিশেষ কারণে উনি আসতে পারেননি, মানে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, সেই তরফ থেকে মানে সেই জন্য স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন এটার উদ্বোধন করার জন্য। তো সবাইকে প্রথমত ধন্যবাদ এখানে আসার জন্য। আমি মানে বক্তৃতা বিশেষ কিছু দেব না, বাট মানে জাস্ট একটা দুটোই কথাই বলবো যে কোনো এক সময় চাইনিজ পিলগ্রিম কনফুসিয়াসের নাম শুনেছো তোমরা? কনফুসিয়াস একজন চাইনিজ পিলগ্রিম না, সরি, চাইনিজ স্কলার ছিলেন। তো কনফুসিয়াস কোনো এক সময় বলেছিলেন, টু নো হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ ডু নট নো, দ্যাট ইজ দ্য ট্রু নলেজ। তো এই জানা এবং অজানার মাঝখানের যে বিভেদ, সেইটা দূর করার জন্যই আজকে হুগলি গ্রামীণ পুলিশের মাননীয় এসপি স্যারের উদ্যোগে চণ্ডীতলা থানার পক্ষ থেকে আজকে একটা বিশেষ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে সাইবার পাঠশালা। সাইবার ক্রাইম, যেটা তোমরা সকলেই হয়তো এই নামের সাথে পরিচিত, কিন্তু এটা একটা বিরাট বড় সাবজেক্ট। বন্ধু কি না সেটা তুমি ভেরিফাই করোনি। মেসেঞ্জার, ইনস্টাগ্রামে এসে মেসেজ করেছে, ভেরিফাই করিনি, তাই না? না করে কি করে দিয়েছি? টাকা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের সাথে যদি এরকম মেসেজ আসে, ধরো আমার কোনো বন্ধু মেসেঞ্জারে মেসেজ করলো বা ইনস্টাগ্রামে মেসেজ করলো, যদি আমার কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে তাহলে তার কন্ট্যাক্ট লিস্টে আমার নাম্বার থাকবে তো, বা আমার কন্ট্যাক্ট লিস্টে তার নাম্বার থাকবে তো? আচ্ছা, আমরা চাইলেই কি তাকে ফোন করে নিতে পারি না? পারি তো। যে আচ্ছা, সত্যিই কি তো টাকার প্রয়োজন? যদি তার সত্যিই টাকার প্রয়োজন হয় তাহলে তাকে আমরা টাকা দিয়ে দেবো। আর যদি না হয় তাহলে কি বুঝবো? ওর নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলেছে, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? বন্ধুকেও অ্যাওয়্যার করতে পারবো যে দেখ, তোর নামে কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে আর আমার কাছ থেকে এরকম টাকা চাইছে। বোঝা গেল? এখন সবার খবর, আমার খবর, জনগণের খবর। এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলা কমিউনিটি হলে, 2 নম্বর ব্লকের কমিউনিটি হলে সম্মুখে রয়েছি। 18 তারিখে শুরু হয়েছে সাইবার ক্রাইম পাঠশালা, শুরু হয়েছে, আজ তার সমাপ্ত দিন। ক্যামেরা পার্সনকে বলবো, দেখাতে বলবো একবার। আপনি দেখতে পাচ্ছেন হুগলি রুরাল পুলিশ সাইবার পাঠশালা, সাইবার ওয়ারনেস কমিউনিটি প্রোগ্রাম। একটা পাতি কথায় বলে দেওয়া ভালো,
অর্থাৎ আজকের যে যুগ চলছে একবারে কেউ বলে যে সোশ্যাল মিডিয়া একবারে গুলে খাচ্ছে এবং বিভিন্ন হ্যাকার আছে বিভিন্ন, কিন্তু এর মধ্যে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বলুন, আপনার হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে সাধারণ মানুষ যেমন তাদের প্রতারণায় ফাঁ দিচ্ছে, অবধি কিন্তু যারা অভিজ্ঞপূর্ণ সম্পূর্ণ তারাও কিন্তু এদের প্রতারণায় ফাঁ দিচ্ছে। সেই বিষয়ে কিন্তু 18 তারিখে শুরু হয়েছে সাইবার ক্রাইম পাঠশালা চৌধুরী 2 নম্বর ব্লকের বিদ্যাসাগর হলে। আজকে তার সমাপ্ত হবে। স্কুল হচ্ছে বাক্সা বিএন স্কুল। আমার নাম পিয়া রয়, আমি বাক্সা বিএন বিদ্যালয় থেকে এসেছি। কদিন জয়েন করেছো? হ্যাঁ একদিনই, আজকেই এসেছি। আচ্ছা, তোমরা একদিন জয়েন করলে কি পেলে বলো তো? এখান দিয়ে অনেক কিছুই জানতে পারলাম। খুব মানে এই জানাগুলো আমাদের অনেকই অজানা ছিল, এগুলো জেনে আমাদের খুব সুবিধা হলো। আমরা এগুলো পরবর্তীকালে সবাইকে বলতে পারবো, স্কুলে গিয়ে, বাড়ির সবাইকে। টপিক হচ্ছে সব রকম টপিকই ভালো ছিল, সবকটাই জানার এর মধ্যে। হ্যাঁ, সব থেকে বেশি ভালো লেগেছে যেখানে বলা হয়েছে মানে আমাদের যে প্রোফাইল লগ এইসব সম্বন্ধে যেগুলো বলেছে এগুলো বেশি ভালো লেগেছে। আর তাছাড়া তারপর যে এই এটিএম কার্ডের যে আপনার যে বললো যে গ্রিন কালার যে ওটা যদি বেরিয়ে যায় তবে এটা মানে ভালো না, মানে জেরক্স হয়ে যাবে, যদি না বেরোয় এটা জেরক্স হবে না। এইটা খুব ভালো লেগেছে, এই দুখানা খুব ভালো লেগেছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়াগুলো ভালো মানে কাজের দেবে এফেক্ট। হ্যাঁ, তুমি কোনটা লাইক করবে? সোশ্যাল মিডিয়াটা বেশি ভালো ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আমরা মানে এখনকার দিনে হোয়াটসঅ্যাপ লাগবে, তো এগুলো জেনে রাখা খুব ভালো হলো। ছাড়া অন্যান্য অনেক কিছুতেই লাগে, মানে সব কিছু, অফিসের কাজকর্ম, পড়াশোনা। একবারে ছোট ছাত্রীর কাছে বললে কোন কাছে বলো? আমরা ক্লাস 9। বড় সত্য কথা বলো, ওটা পর্যন্ত ফোন ঘাটাঘাটি করো। যতক্ষণ হাতে পাই ততক্ষণ যতক্ষণ সুযোগ থাকে। এবার কোনো রকম নিয়ম নেই যে এখান থেকে এতক্ষণ যে ঘাটতে হবে এরকম কোনো নিয়ম নেই, যখন ইচ্ছা হয় তখন ঘুমাই। কোনো দিন 11টা 12টা, তারপর যখন খুশি। আবার না ওটা হয় না। সকালে সেটা শুরু হয়ে ওঠে, সকালে টিউশন থাকে, কিন্তু যখন টিউশন থাকে তখন সকালে উঠে ফোনটা না দেখলে ঠিক সকালটা ঠিক ভালো মানায় না আর কি। তখন কনফুসিয়াসের একটা উক্তি দিয়ে আমি বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে জানা এবং অজানা এই দুয়ের মধ্যেকার বিভেদ দূর করাই আমাদের লক্ষ্য। তো আজকে 3 দিনের এই কর্মসূচি, এটা শেষে আমি আশা করি এবং যে ধরনের ফিডব্যাক পাচ্ছি যে তাদের মধ্যে কিছুটা হলেও অজানা যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিছুটা হলেও তাদের মধ্যে থেকে দূর হয়েছে। তো এইটাই আমাদের লক্ষ্য এবং এটা বলবো যে হুগলি গ্রামীণ জেলা পুলিশ শুধু এখানেই থেমে থাকবে না, আমরা এর পরেও আরও বিভিন্ন রকমের কর্মসূচির আয়োজন করব। এখন এটা 3 দিন সর্বসমক্ষ হচ্ছে, এরপর আমাদের টার্গেট স্কুলে গিয়ে প্রত্যেকের মধ্যে সেন্সিটাইজ করা। কারণ হ্যাঁ, স্কুল, কলেজ, মাদ্রাসা সর্বসমেতে তাদেরকে সেন্সিটাইজ করাটাই আমাদের লক্ষ্য। কারণ সাইবার ক্রাইম এমন একটা জিনিস যেখানে সেন্সিটাইজ না হলে মানুষ বা অ্যাওয়ারনেস না আসলে মানুষের মধ্যে এই অপরাধ দূর করা অসম্ভব। তাই শুধু পুলিশের পক্ষে এই ধরনের ঘৃণ্য অপরাধ সেটা দূর করা সম্ভব না যতক্ষণ না সাধারণ মানুষের সহায়তা আমরা পাচ্ছি। থ্যাংক ইউ। বুঝতে পারলাম না। সংবাদ মাধ্যমের মাধ্যমে কি বার্তা দেবে? সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাই বলবো যে আপনারা সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটারে সেন্সিটাইজড হন, অ্যাওয়ার্ড হন। যে কোনো ধরনের ফেক কলে চট করে আপনারা কোনো রেসপন্ড করবেন না, কারণ আজকাল মানুষ এগুলোতে প্রচুর পরিমাণে ঠকে যাচ্ছে এবং এর একটা বড় অংশ হচ্ছে যারা বয়স্ক মানুষ, ওল্ড এজেড পারসন, যারা মানে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড, তাদেরকে একটা বড় সেকশন তাদেরকে টার্গেট করা হচ্ছে। তাই এখানে ছাত্রছাত্রীদের আপনাদের মাধ্যমে আমি ছাত্রছাত্রী তথা যারা টিচার আছে তাদের কাছে অনুরোধ করব যে তাদের বাড়ির লোকজনকে, তাদের চেনা পরিচিত, তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের নিকট ব্যক্তিদের এগুলো নিয়ে সেন্সিটাইজ করা। বাক্সা বিএন বিদ্যালয় থেকে এসেছি। কদিন জয়েন করেছো? হ্যাঁ একদিনই, আজকেই এসেছি। আচ্ছা,
তোমরা একদিন জয়েন করলে কি পেলে বলো তো আগে? এখান দিয়ে অনেক কিছুই জানতে পারলাম। খুব মানে এই জানাগুলো আমাদের অনেকই অজানা ছিল, এগুলো জেনে আমাদের খুব সুবিধা হলো। আমরা এগুলো পরবর্তীকালে সবাইকে বলতে পারবো স্কুলে গিয়ে, বাড়ির সবাইকে। টপিক হচ্ছে সব রকম টপিকই ভালো ছিল, সবকটাই জানার এর মধ্যে। হ্যাঁ, সব থেকে বেশি ভালো লেগেছে যেখানে বলা হয়েছে মানে হ্যাঁ আমাদের যে প্রোফাইল লগ এইসব সম্বন্ধে যেগুলো বলেছে এগুলো বেশি ভালো লেগেছে। আর তাছাড়া তারপর যে এই এটিএম কার্ডের যে আপনার যে বললো যে গ্রিন কালার যে ওটা যদি বেরিয়ে যায় তবে এটা মানে ভালো না, মানে জেরক্স হয়ে যাবে, যদি না বেরোয় এটা জেরক্স হবে না। এইটা খুব ভালো লেগেছে, এই দুখানা খুব ভালো লেগেছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়াগুলো ভালো মানে কাজের দেবে এফেক্ট। হ্যাঁ, তুমি কোনটা লাইক করবে? সোশ্যাল মিডিয়াটা বেশি ভালো ছিল। Which one? Facebook, WhatsApp, Instagram? হোয়াটসঅ্যাপ আমরা মানে এখনকার দিনে হোয়াটসঅ্যাপ লাগবেই, তো এগুলো জেনে রাখা খুব ভালো হলো। ছাড়া অন্যান্য অনেক কিছুতেই লাগে, মানে সব কিছু অফিসের কাজকর্ম, পড়াশোনা। একবারে ছোট ছাত্রীর কাছে বললে কোন কাছে বলো? আমরা ক্লাস 9। নাইনে বড় সত্য কথা বলো, কটা পর্যন্ত ফোন ঘাটাঘাটি করো? যতক্ষণ হাতে পাই ততক্ষণ ঘাটি, যতক্ষণ সুযোগ থাকে। এবার কোনো রকম নিয়ম নেই যে এখান থেকে এতক্ষণ যে ঘাটতে হবে এরকম কোনো নিয়ম নেই, যখন ইচ্ছা হয় তখন ঘুমাই। কোনো দিন 11টা 12টা, তারপর যখন খুশি আবার না ওটা হয় না। সকালে সেটা শুরু হয়ে যায়, সকালে টিউশন থাকে, কিন্তু যখন টিউশন থাকে তখন সকালে উঠে ফোনটা না দেখলে ঠিক সকালটা ঠিক ভালো মানায় না আর কি। Very good, thank you. সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।